চেকের লেখার সতর্কতার ব্যাপার নিয়ে। আমরা যদি একটা এরকম চেক দেখি 7,000 অনলি, তপন কুমার বড়ুয়া, আমি তপন কুমার বড়ুয়াকে দিচ্ছি 7। এখন ওই তপন কুমার বড়ুয়া বা অন্য কোনো ব্যক্তিকে আপনি যে চেক দেন, এই চেকে উনি যদি 7 যেখানে আছে ইংলিশে, সেখানে 7-এর এনের পরে TRY লাগিয়ে দেয় এবং 7,000 7-এর পরে 3টি শূন্য আছে, এরপরে আরেকটা শূন্য বসায় দেয়, ওটা ক্লোজ করে দেয়, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি চেক থাকে, মানে টাকা থাকে, ব্যালেন্স থাকে, এই চেক ইজিলি পাস হওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনি ব্যাংক কর্তৃপক্ষকে দোষারোপ করতে পারবেন না। আপনি যদি 7 লিখার পরে ঘরের কোনো ফাঁকা জায়গা না রাখেন, 7,000 মানে 7 দিয়ে 3টা শূন্য জিরোর পরে যদি আপনি কোনো জায়গা না রাখেন, এটা কেটে দেন। তো এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমাদের সব জায়গায় তো যেভাবে দিনে দিনে ফ্রড ফরজারি বেড়ে যাচ্ছে, সেখানে দেশেও বাড়তেছে, আন্তর্জাতিকভাবেও বাড়তেছে। এই আপনারা তো হয়তো অনেকে জানেন, ইতিপূর্বে বাংলাদেশের অনেক ফান্ড ফিলিপাইনে চলে গেছে, শ্রীলঙ্কায় চলে গেছে। শ্রীলঙ্কা হয়তো সার্কভুক্ত বাংলাদেশের বন্ধু দেশ, তাহলে এই টাকাটা ইজিলি $2 কোটি ফেরত আসছে, কিন্তু ফিলিপাইনের টাকা তো আমাদের কাছে ফেরত আসে না। এখানে যারা দুর্নীতি করে, ফ্রড ফরজারি করে, তারাও কিন্তু অনেক এক্সপার্ট হচ্ছে। মনে রাখতে হবে, যারা কম্পিউটার সিস্টেম ব্যবহার করে দুর্নীতি করতেছে, আমাদের চেয়ে কম্পিউটার সিস্টেম ব্যবহারে অনেক পারদর্শী। সুতরাং আমাদের কম্পিউটার সিস্টেমে নিরাপত্তা, সতর্কতা, যেভাবে সাইবার সিকিউরিটি নিরাপত্তার ব্যাপার আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর চেক লিখার ব্যাপারে আমাদেরকে আরও অনেক সতর্ক থাকতে হবে। আর ওই চেকের সতর্কতার ব্যাপারটা 7,000 জিনিসটা ঠিক। এই যে একটা চেক, তারিখ ঠিক আছে, নাম ঠিক আছে, 70,000 এই ক্ষেত্রে আপনার যদি 7,000-এর চেক হয়, 7-এর পরে 3টে শূন্য, আপনি এদিকে কোনো ক্রস করে দিলেন না। আবার 7,000 যেখানে আছে, 7 লিখছেন, এরপর একটু খালি জায়গা আছে, 1000 অনলি লেখা আছে। যদি কেউ ফ্রড ফরজারি করতে চায়, তাহলে 7-এর পরে TRY লাগিয়ে দিই, এই 7-এর পরে 3টা জিরোর পরে যদি আরেকটা শূন্য বসাই দিই, দুর্নীতি করতে চাই ইজিলি করা যাবে। কারণ এখানে ব্যাংকের আটকানো যাবে না, কারণ ব্যাংক তো সিগনেচার ঠিক আছে, তারিখ ঠিক আছে, টাকা কথায় সংখ্যায় ঠিক আছে, ইজিলি পেমেন্ট করে দিবে। সুতরাং আমাদেরকে চেক লেখার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি কেউ প্রমাণ রাখতে চায় আমি কাকে চেক দিয়েছি, তার এই টাকা কোন ব্যাংকের মাধ্যমে কোথায় জমা হলো, কার অ্যাকাউন্টে জমা হলো, এটা যদি করতে চায়, ইজিলি এই কোনা বরাবর 2টা প্যারালাল লাইন টেনে দিবেন, মানে অ্যাকাউন্ট পে করে দিবেন। এই যে এখন অ্যাকাউন্ট পে হয়ে গেল, তাহলে এই টাকা অন্য কেউ, মানে কোনো অ্যাকাউন্ট ছাড়া ক্যাশ তোলা যাবে না, ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশ তোলা যাবে না, এটা একটা অ্যাকাউন্টেই জমা হবে। তো ইজিলি কোন অ্যাকাউন্টে জমা হয়েছে, কার অ্যাকাউন্টে জমা হয়েছে, ইজিলি শনাক্ত করা যাবে টাকাটা। আজকে এ পর্যন্ত, আগামীতে হয়তো নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।